দেখো সকাল সকাল কাকিমা এসেছে ফুল তোলার জন্য আমার বাসায়। আর এখানে হচ্ছে ফুলের গাছের কাছে অনেকগুলো হচ্ছে মাটি রাখা হয়েছে, একদম গাছের অর্ধেকটা মাটি দিয়ে একদম বুঝেই গেছে। তো যাই হোক, সেই মাটির ঢিপটাপুর উঠে হচ্ছে কাকিমা ফুল পাড়তেছে। অবশ্যই এইভাবে প্রতিদিন ফুল তুলে নিয়ে যায় কাকিমা, একটু কষ্ট হয়, তারপরেও সে পূজা করে যেহেতু, সেই জন্য আসে। আর এখানে হচ্ছে কাঞ্চন ফুল তুলছে, কাঞ্চন ফুলগুলো এত এত ফোটে কি বলবো। আর এই তো অনেকগুলো ফুল তুলে নিয়েছে। আর এদিকে আমি 3টা হলুদ ফুলও গাছ থেকে একদম পেরে দিচ্ছিলাম, যেহেতু অনেক উঁচাতে। তো ফুলগুলো দেখাচ্ছিল কাকিমা, দেখো কত ফুল উঠেছে। তো যাই হোক, কাকিমা ফুল তুলে নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে সকাল সকালে আজকে রান্না করতে চলে এসেছি। যেহেতু মা মঙ্গলচণ্ডীর উপবাস করব, তাই হচ্ছে আগে আগে একদম মাছের ঝোল ভাত রান্না করব পরিবারের সবার জন্য। তো এখানে হচ্ছে আমি আজকে জাপানি মাছ রান্না করব, তার জন্য আলু বেগুন কচু কেটে নিয়েছি। আর হচ্ছে ডুমুর ভাজি করব, গাছের ডুমুর সবাই নিয়ে যাচ্ছে। তো অনেকগুলো গাছের নিচেই পড়েছিল ডুমুর, সেগুলো একদম খুঁটে ভাবলাম যে একটু আলু দিয়ে ভাজি করে নেই। তো যাই হোক, রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে প্রথমে মাছের মাথাটা ভাজি করব। আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে মাছের ঝোল রান্না করব, সাথে বেশ কয়েক পিস মাছও নিয়েছি। তো মাছের মাথা অনেক দিন হলো কেউ খায় না, শুধু ঘন্ট খাওয়া হয়, ডাল খাওয়া হয়। তো ভাবলাম যে আজকে মাছের মাথাটা ফাইনালি রান্না করে ফেলি, যেহেতু অনেক বড় একটা মাছ ছিল। তো যাই হোক, মাছের মাথা ভাজি করতে করতে সে একদম এদিকে হচ্ছে 4-5টা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি যেহেতু রান্না করি একা একা বসেই, আমার বাসায় কেউ থাকে না, যখন রান্না বান্না করি ছেলে মেয়ে স্কুলে চলে যায়, ওর বাবাও কাজে চলে যায় বাইরে, আমি একা একা আনিটুনি করি আর রান্না বান্না করি। তাই জন্য মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো এদিকে হচ্ছে মাছগুলো একদম ভাজি করা শুরু করে দিয়েছি। আজকে জাপানি মাছ রান্না করার একটাই কারণ, ওর বাবা হচ্ছে জাপানি মাছে খেতে চেয়েছে, কিন্তু মেয়ে আবার জাপানি মাছ পছন্দ করে না, খুব একটা ভালোভাবে খেতে চায় না। কিন্তু ওকে আজকে বুঝে সুঝিয়ে খাওয়াবো, কারণ এটা একটা অভ্যাস। যদি অভ্যাস না করায় তাহলে দেখা যায় বড় হলে আরও বেশি জ্বালা হবে, এটা খেতে চাইবে না, ওটা খেতে চাইবে না। বাচ্চাদের কিন্তু সবসময় এ ধরনের অভ্যাস করা অনেক ভালো, যে সব জিনিসই একটু বুঝে সুঝে খাওয়ানো ধরান, যাতে করে ওদের নিয়ে কোথাও গেলে কোনো সমস্যা না হয়, সব জিনিসই খেতে পারে। তো যাই হোক, মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে সবজিগুলো ভাজি করে নিচ্ছি। মাছের ঝোল নাকি আজকে অনেক মজা হয়েছিল, যদিও আজকে আমি খাইনি, কারণ যেহেতু উপবাস করেছি আমি তার মাছ ভাত খাবো না, শুধু ওদের জন্য রান্নাবান্না করছি। তাই সকাল সকালই রান্না করলাম, কারণ হচ্ছে আবার যেহেতু পূজা করব, পূজার পর আবার হচ্ছে নিজের জন্য কিছু বানিয়ে নেব, সেই জন্য আবার একটু মানে তাড়াতাড়ি রান্না করতে চলে আসছি। তো এখানে হচ্ছে মাছের ঝোলটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই তো বলক উঠে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। অনেক দিন পর মাথা দিয়ে মাছের ঝোল রান্না করছি। আসলে ভাবলাম যেহেতু বড় মাছের মাথা ওর বাবাকে দেব, ওর বাবা কিন্তু মাথা খেতে বেশ পছন্দ করে। তো মাছের ঝোল হয়ে গেছে, তারপরে এদিকে ডুমুরটা এখন ভাজি করে নেব। আর এই ডুমুর ভাজে তো আমার বাসায় সবাই পছন্দ করে, আর যেহেতু নিজেদের গাছ একদম সার ছাড়া, এই গাছের ডুমুরটা এত মজা লাগে, এত টেস্টফুল, বাড়ির আশেপাশে যারা আছেন সবাই এসে নিয়ে যায়, আমার কাছে বেশ ভালো লাগে। আর গাছ একদম মানে ভর্তি এই ডুমুর ধরে, যদি একটু ছোটো সাইজে। তো যাই হোক, রান্নাবান্না করে এখানে রেখে দিয়েছি। আর এদিকে ডুমুরটা হচ্ছে ভাজি করছি। আজকে ডুমুরের মধ্যে হচ্ছে দেশি গোটা ছোটো আলু দিয়েছি, এই ছোটো আলু দিয়ে ডুমুর ভাজি করলে খেতে অনেক মজা লাগে। একটু কাঁচামরিচও দিয়েছি, কাঁচামরিচের ঝাল ঝালা হবে। তো যাই হোক, তোমরা কে কে ডুমুর ভাজি খাও অবশ্যই জানাবে। এদিকে ফাইনালি ডুমুর ভাজিটা হয়ে গেছে, আমি ডুমুর ভাজিটা রান্না করে রেখে দেবো, সেখানে ঝোলও রেখে দিয়ে, আমি তো সবসময় এই কাজটাই করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।